সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বা হারায়, তাতে মালিকের কি আসে যায়। গরিবে চাই শুধু টিনের বাসা, বড় লোকে চাই শুধু ইটের বাসা। আমি চাই দুটি রূপ সাথে একটা বাথরুম, এই তো আশা। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বা হারায়, তাতে মালিকের কি আসে যায়। ভাইজান পাউডান ঘর ঝাড়ু দিমু। লতি, তুমি তো আইসাই আমাকে কনফিউজ করে দিছ। কেন কনফিউজ করছি কেন? হয় ভাই ডাকো নালে জান ডাকো। ভাই জান ঘর ঝাড়ু দিমু। লতি খালা, আপনি আসছেন? হ্যাঁ, আমি না আসলে কি আর এত সুন্দর পরিবেশে ভালোবাসা পাইতেন? আসছেনি যখন তাহলে ভালোবাসা একটু দেন। এটা কি, এটা কি ধরনের? উনি একজন খালা, তার সাথে এরকম অসৌজন্যমূলক কোনো আচরণ তুমি করতে পারো না। উনি যদি কাউকে ভালোবাসা দেয় সেটা আমি পাওয়ার অধিকার রাখি। মানে মানে কি? না না, মানে কিছু না, মানে হচ্ছে বসো, আপনি কার্ড খেলতে পারেন? হ্যাঁ, মোটামুটি পারি। এনে তো দরকার। কার্ড যা আসছে, কার যা আসছে, হ্যাঁ ঘটনা কি? ঘটনা কি? মানে আমি যা দেখতে পাচ্ছি না, তোমরা কি তাই দেখতে পাচ্ছ? হ, আমিও তাই দেখতেছি না। আর আমার এখানে তুমি দেখতে পাচ্ছি না। ঘটনা কি? আরে আমি কি দেখতে পাচ্ছি না সেটা কি জানো? আমি কি দেখতে পাচ্ছি না তুমি সেটা জানো? আমি কি দেখতে পারতাছি না আপনারা জানেন? হ্যাঁ, আমি আগে বলি, বিষয়টা হচ্ছে যে কার্ড খেলবো, কিং আছে, গোলাম আছে, কুইন নেই। আপনাদের বাসার যা পরিবেশ, এখানে গোলামই আইবো না, কুইন আইবো করতে। হ্যাঁ, কিন্তু কুইন ছাড়া কিং, তারপরে গোলাম, এদের কারো তো কোনো মূল্যই থাকবে না, সবাই এসে ল্যাং মেরে চলে যাবে। সব টেক্কা বেক্কা দিয়ে কি হবে? কিচ্ছু হবে না এগুলা দিয়ে। তাহলে কুইন, কুইন নাই। কুইন নাই। দাঁড়াও, একটা ফোন এসছে। কে? ফোন এসছে, চুপ চুপ। এই, হ্যালো, কি কি বলছেন? কুইন জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছে? আহা, কুইন জঙ্গলে থাকলে আমাদের মঙ্গল কি করে হবে? জঙ্গলে মশা টশা কামড়াবে। একটু কাইন্ডলি, হ্যাঁ, ওনাকে বলেন যে অন্যদিকে মশা টশা একটু এই ম্যাসের রাস্তাটা একটু দেখিয়ে দেন। হ্যাঁ প্লিজ প্লিজ, হ্যাঁ হ্যাঁ। কুইন এদিকে আসছে। আমি কি একটু সাহায্য আসুন? আর কি আর কথা আমি একটা কথা বলি, কি? এখানে কুইন আসবে, কুইন। হ্যাঁ। মানে তোমাদের কাছে কি এখানে একটা লেভেলে আলোচনা হবে। হাই রে স্বার্থপর। হ্যাঁ, যেই শুনছে কুইন আসবে সেই আমারে ভাগাই দেওয়ার চেষ্টা। আমি যাচ্ছি না, আমি এখানে থাকবো। না না আমিও না, যাবো না। আহা, কুইনের সাথে কথা বলতে হলে এই যে নতুন ব্লেজার গত বছর কিনছি। তোমাদের ব্লেজার টেজার আছে? কোনো ড্রেস আছে ভালো? এসছে ভালো ড্রেস আর কি? তাহলে আমি বলি তোমরা যাও, আমি ওনার সাথে একটা আলোচনায় আসি, কোনোভাবে পরিবেশটা একটু সুন্দর করি, সে বুঝুক যে একটা ভালো জায়গায় এসছে। মানে আমার সাথে কথা বললে না, তার মনটা একটু ভালো হবে, তারপর তোমরা পরে এসো প্লিজ। যাও, লতি যদি থাকে, লতি থাকলে আমিও থাকবো। তুমি আগে যাও। আচ্ছা, তাইলে আমি একটু আমার হাতের কাজটা সাইরা আসি। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমিও লতির হাতের কাজটা সারাতে সাহায্য করি। এ আবার কি? লতি, এই লতি, দূরত্ব বজায় রেখে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ আয়োজন সালাম স্টিল প্রেজেন্টস সবাই তো ভালোবাসা চায়, পাওয়ার্ড বাই গুরু কার্বোনেটেড বেভারেজ। শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে এই ছাত্রাবাসে অতিথি হিসেবে এসেছেন জনপ্রিয় চিত্র নায়িকা, সবার ক্রাশ ঢালিউড কুইন অপু বিশ্বাস। প্লিজ ওয়েলকাম। আমার তো যেটা বলতে ইচ্ছে করছে, আরে লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, না গো না, চাঁদ নয়, অপু বিশ্বাস এসেছে। মানে আপনি এসেছেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না।
আর আমার বিশ্বাস হচ্ছে না এত সুন্দর একটা ঈদের দিন আমি একটা ছাত্রাবাসে চলে আসবো। আপনি এসেছেন যে আমি একটু বিশ্বাস করতে চাই, প্লিজ আমাকে চিমটি দিন একটু প্লিজ। আপনি আমাকে দেন। আপনি আমাকে না, আমার বিশ্বাস হচ্ছে আমি যে চিমটি না দেবে ধরি। প্লিজ। তাহলে তো আমার আরো বিশ্বাস হচ্ছে, কারণ একজন নায়িকা আমাকে ধরেছে। প্লিজ প্লিজ বসুন এখানে প্লিজ। থ্যাংক ইউ আমরা আসলে খুঁজেই পাচ্ছিলাম না যে কুইন না আসলে তো আসলে কোনো জায়গায় কারো মূল্যায়ন থাকে না, কোথাও আর কি খেলা জমে না। তো এই প্রথম কি কোনো ছাত্রাবাসে আসলে? একদম ঠিক। এর আগে কোনো ছাত্রাবাসে? সর্বপ্রথম ঈদ মোবারক। ঈদ মোবারক। ছাত্রাবাসে যারা যারা আরো ছাত্র ছাত্রীরা আছে তাদের সকলকে ঈদ মোবারক। না, এখানে কোনো ছাত্রী নেই। জীবনে কখনো কোনো ছাত্রাবাসে আপনি গিয়েছেন? না, কখনো যাওয়া হয়নি, সে সুযোগটা হয়ে ওঠেনি, তবে ছাত্রীবাসে গেছে। ভাগ্য ভালো যে আজকে এই ছাত্রাবাসের যে ফ্ল্যাট মালিক তার নাম লিটন না। লিটনের ফ্ল্যাট হলে নিউজটা অন্যরকম হতো। তো আপনিও জীবনে অনেক ভুলভাল নিউজের শিকার হয়েছেন। কোন নিউজের শিরোনাম দেখে আপনার মানে চোখ কপালে উঠে গিয়েছে? এরকম প্রচুর হয়েছে, কারণ অনেক সময় হয়েছে যে বিশেষ করে যে জিনিসটা ইদানিং খুব বেশি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে আর্টিস্ট মারা গেছে। হ্যাঁ, আমি একবার মারা গেছি, আমার বোন তো মানে বাসায় ফোন করে সামটাইম হয় না যে অনেক ব্যস্ততার কারণে বা ফোন সাইলেন্ট থাকলে ফোন ধরা হয় না, কিন্তু দ্যাট মোমেন্টে মানে একটা সেকেন্ড তো অনেক কিছু, সে ফোনে পাচ্ছে না, পুরো পাগলের মতো হয়ে গেছে। এরকম অনেক সময় হয়েছে, অন্যান্য আর্টিস্টকে নিয়েও হয়েছে আমার যতটুকু দেখা। আমি একবার একটা নিউজের হেডলাইন পড়েছি আপনাকে নিয়ে, কিছু না পড়ে শুটিং এ গেলেন অপু বিশ্বাস। শুনে তো অবাক, তারপর ভিতরে সার্চ করলাম, তারপর দেখি যে তিনি স্ক্রিপ্ট না পড়েই শুটিং সেটে গিয়েছেন। তো এরকম ভুলভাল নিউজ দেখলে কি করতে ইচ্ছে করে আপনার, কি বলতে ইচ্ছে? কিছুই না, এন্টারটেইনের জায়গা, সো এন্টারটেইন যেভাবে মানুষ দিতে পারে বা যেভাবে দেওয়ার চেষ্টা করে হয়তো সেই মেসেজটাই চলে যায় আমার কাছে। একটু বলে রাখি যে আমরা এরকম একটা ছাত্রাবাসে জঙ্গলের মধ্যে কি করে আসলাম, এটা আপনার সঙ্গে অনেকটা মিলে গেছে। আমরা আগে যে ছাত্রাবাসটায় ছিলাম ওই বাসার মালিক আমাদেরকে বলেছিল কাল সকালের মধ্যে এই বাসা ছেড়ে চলে যেতে হবে। তো আপনিও তো কাল সকালের মধ্যে পড়েছিলেন। কাল সকালে আপনার প্রথম সিনেমা আমাদের এলাকায় যখন মাইকিং হচ্ছিল, আজ উৎসব সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে কাল সকালে, তো আমরা গুলিয়ে ফেলেছিলাম যে আজ মুক্তি পাবে কাল সকালে। তো কাল সকালের একটু অভিজ্ঞতা জানতে চাই। প্রথম আপনার নামের সঙ্গে যুক্ত হলো নায়িকা অপু বিশ্বাস। না, একদমই না। এই ইনফরমেশনটা আমি আবার একটু ক্লিয়ার করি, যদিও আমার ভক্ত দর্শক বা যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আমার সাথে অনেক বছর ধরে রিলেট, সো ওই জায়গা থেকে তারা জানে। কাল সকালে সিনেমাতে আসলে মেইন নায়িকা চরিত্র ছিলেন শাবনূর আপু এবং নায়ক ছিলেন ফেরদৌস ভাই। তো আমি শাবনূর আপুর বান্ধবীর ক্যারেক্টার করেছিলাম, খুবই ছোট্ট একটা ক্যারেক্টার। তো আপনি আগে থেকেই তো নাচ করেন, নিজে নাচ করেছেন অসংখ্যবার নাকি অসংখ্য জনকে নাচিয়েছেন? কোন সংখ্যাটা বেশি? নাচ করেছি অসংখ্যবার, নাচাইনি কাউকে। সবাই তো পরে পুরা কার্ড খুঁজে আমি কুইন পাইতেছি না, আর কুইন এখানে বসে রয়েছে। হাই রে রনি, এই সাথে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বুঝবো প্লিজ প্লিজ পরে আসো। কিসের পরে আসো? এই যে কুইনের পাশে পয়সা নিজের যে কিং কিং লাগতেছে, ব্যাপারটা বুঝতেছো? এই যে অপবিশ্বাস আপু, হ্যাঁ তুমি একটু চুপ থাকো, সব এতক্ষণ বকবক করছো না, আমি ডিস্টার্ব করছি তোমাকে? না না না, তাহলে লেট মি, আমাদেরকে একটু একা ছেড়ে দাও, তুমি একটু ঘুরে আসো দিক ওদিক থেকে, যাও। কিছু মনে করবেন না, ও আসলে আপনার অনেক বড় ভক্ত, আপনার অনেকগুলো ছবি দেখেছে। ওর নাম হচ্ছে বটি। ওর কারণে আমাদের অনেকগুলো ম্যাচ পরিবর্তন করতে হয়েছে। আপনি যেমন সাকিব খানের বিপরীতে 72টিরও বেশি সিনেমা করেছেন, তেমনি ও বাসা মালিকের বিপরীতে 101টা কাজ করেছে, যার ফলে আমাদের ম্যাচ থেকে বারবার মানে 101টা কাজ আমি করছি ঠিক আছে, কিন্তু ওই 101টার মধ্যে 125টা প্ল্যান ওরই ছিল। না না না, আমার কোনো প্ল্যান না। আমার নাম হচ্ছে বটি, আমি সিঙ্গেল। যদি আমি কখনো বিয়ে করি, কারো যখন বর হয়ে যাব, তখন আমি হয়ে যাব বর বটি। বর বটি। আমার এক আপন ভাই আছে, মানে কাজিন, সে পড়ছে যে আপনার নাম অপু বিশ্বাস হওয়ার পর থেকে আমার সেই ছোট ভাইয়ের নাম এক্স্যাক্টলি অপু বিশ্বাস। ও যেসব জায়গায় ফর্ম ফিল আপ করতে যায় অপু বিশ্বাস লিখে ওর ফিমেল দিয়ে দেয়। আমার অনেক সুবিধা। এখন অপু বিশ্বাস নামটা আর মেল নাই, এটা ফিমেল হয়ে গেছে। রনি নামটা অনেকে মনে করে মেয়ে নাম। তো আমি একবার ফোনে বাসে টিকিট কেটেছিলাম, তো আমাকে ফিমেল সিটের পাশে দিয়ে দিয়েছে। গোটা রাস্তা রাজশাহী থেকে ঢাকা, পাশে একটা ফিমেল, আর আমি ঘুরতে ঘুরতে আসলাম। দেখছেন, এটা কিন্তু লাকি, এটা আমি বলবো যে সে অনেক লাকি, এটা কিন্তু মানুষ চেয়েও পায় না, ওর নাচে পেয়েছেন। আপনি দেখেন, ও না হয় অনেক লাকি, আপনি ওই মেয়েটার কথা একবার ভাবেন।
ওই মেয়েটা কত আনলাকি, সারাটা রাস্তা মনে হয়। আমার কাছে মনে হয় এত সুন্দর একটা রাজপুত্র পাশে থাকলে সে কখনো আনলাকি হতে পারে, হয়তো তার এক্সপেরিয়েন্সটা আমরা জানি না। অ্যাকচুয়ালি ও আপনার ভক্ত। আমি যেটা বলছি মানে আচ্ছা আমি ওনার ভক্ত, তোমাকে বলতো আমার ভক্ত, আমি বলবো। আপনি জানেন আপু, গত জন্মদিন আমি আমার নিজের জন্মদিন গত যেটা গেল সেটা আমি আপনার নামে দিয়ে দিছি। কিভাবে? আরে ভাই, কুরবানি তো অন্যের নামে দেওয়া যায়, কিন্তু জন্মদিন কিভাবে অন্যের নামে পালন করে? এটাও সম্ভব। কিভাবে? আমার জন্মদিনে আমার বন্ধুরা এত বড় কেক নিয়ে এসে আমার সাইজের, আর এর উপর একটা মশাল বসাই দিছে। আচ্ছা, আমি যতই ফু দেই নিবে না, যতই ফু দেই নিবে না। তারপর আমার এক ফ্রেন্ড আমার সামনে আপনার ছবি দেখাইছে, বলছে বলতো এটা কে? তখন তো আমি ফুল এক্সাইটেড, আপনি একটা চিনমো না হইতে পারে। আমি তো চিৎকার দিয়ে বলছি এটা চিত্রনায়িকা ও ফু। বিশ্বাস করেন ওই ফুয়ের সাথে মোমবাতি। শুধুমাত্র তাই না, আপনার জন্য আমি জান কুরবান করেও দেখাতে পারি। এত বড় ভক্ত যে তুমি জান কুরবান করে দেখাবে? আরে বেটা, ওই ভক্ত মানে জান কুরবান মানে আত্মহত্যা না। তাইলে কি? জান কুরবান মানে হচ্ছে ওনার একটা সিনেমা, জান কুরবান। আমি ওইটার মতো অভিনয় করে দেখাতে পারি আপনাকে চাইলে। ও তাই বলো না, ওইটা করে দেখাতে হবে না মানে। তবে আমি যেটা করে দেখাবো, আমি ইমোশনালি আপনার কিন্তু বিশাল বড় এক ভক্ত, বাট প্রফেশনালি আমি একজন কবি। আপনি বললে আপনাকে নিয়ে দুটো লাইন আমি এখনই শুনতে পারি, এই মুহূর্তে ইনস্ট্যান্ট। একদম শোনো। তুমি এক বিন্দু ভালোবাসা দাও, আমি তোমার বাসা ভাড়া 2000 বাড়ায় নাও। দুইজনকে মিলাই বলতেছে, বুঝছেন কম্বিনেশনটা? ডাবল থিংকিং একসাথে, আপনারটাও বলতেছে একই সাথে, ওকে ওটা দিতেছে। হ্যাঁ, তুমি এক বিন্দু ভালোবাসা দাও, আমি তোমাকে 2000 টাকা বাড়িয়ে দিব। তুমি এক সিন্ধু হৃদয় নেবে, আমি 3 মাসের ভাড়া অ্যাডভান্স দিবে। বাহ বাহ, কেমন হলো? কেমন ইনস্ট্যান্ট বানাইছি। আরে এটা আমার ট্যালেন্ট, আমি থ্যাংক ইউ বলা লাগবে না, অসম্ভব লাগবে না। আই নো। আচ্ছা, তোমার কবিতা, হ্যাঁ মানে এই তোমার কবিতা শুনলে মানে কি অবস্থা হয় জানো? তোমার কবিতা আর উনার মানে ভক্ত, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্ট আছে না? মিল আছে, মিল আছে। হ্যাঁ। কি আমার কবিতার ফ্যান এবং আপনার মধ্যে বিশাল একটা মিল আছে। কি রকম? কি আবার এটা আবার কি? উনি যেমন ভিলেন দেখলে কি বলে, বাঁচাও বাঁচাও, ঠিক তেমনি আমার কবিতা যাদেরকে শুনে তারাও বলে বাঁচাও বাঁচাও। আচ্ছা, এবার একটু জানতে চাই, এই যে সিনেমায়, অনেক সিনেমায় আপনিও বলছেন বাঁচাও বাঁচাও, কেন এই বাঁচাও বাঁচাও কেন? আসলে এটা সিনেমা না, এটা বাস্তব জীবন। সিনেমা তো আসলে প্রতিচ্ছবি। তো যখন হয় না যে আমাদেরকে ভিলেন আটকায় ফেলে, আমাদেরকে উঠিয়ে নিয়ে যায়, তো সেই মুহূর্তে যেটা হয় যে আমি যদি বাঁচাওটা না বলি, তাহলে মানে আমরা তো পারিপার্শ্বিক জায়গা থেকেই গল্পটা নেওয়া হয়, তো আমরা আসলে হিরোকে কেন্দ্র করে বাঁচাও বাঁচাও বলা হয়। তাহলে পারিপার্শ্বিক অবস্থা থেকে হিরো এই 10 কিলোমিটার দূরে থেকে আপনার এই বাঁচাও কিভাবে শুনতে পায়? বাঁচাও বাঁচাও না বলে আপনি 999 এ কল দিতে পারতেন। না, কল দিব আমি? না 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 আপু, এই কাজ ভুলেও করবেন না। তাহলে পুলিশ আসতো। 999 এ কল দিলে ভালো কিছু হয় না। একবার আমি তো 999 এ কল দিছিলাম, পরে কি হয়েছে জানেন? আমাকে এক সন্ত্রাসী ঘিরে ধরছে রাতের বেলা। তো আমি তাকে ধরলাম, 2টা ঘুষি দিলাম, নিচে শোয়ালাম, শোয়ানোর পর তার উপর বসে পড়ছি যাতে দৌড়ে পালাইতে না পারে। বসে আমি 999 এ কল দিছি, পুলিশ ধরছে। আমি বলছি ভাই তাড়াতাড়ি আসেন, সন্ত্রাসী ধরছি, ধরে নিয়ে যান। ওরা আইসা আমাকে ধরে নিয়ে চলে গেছে। আমাকে ধরতেছেন কেন? আপনি যার উপর বসছেন সে তো অজ্ঞান হয়ে গেছে। অ্যাটেম্পট টু মার্ডার কেসে আমাকে ধরে নিয়ে গেছে। আপনি তো অনেক পরিশ্রম করে এই জায়গাটাতে এসেছেন, আসলে পরিশ্রম ছাড়া তো কোনো কিছু গেইন করা যায় না। এটা একটা পুরো না না, আমি শুনছি পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু গেইন করা যায় না। একদমই না। তবে হ্যাঁ, এটা পরিশ্রমের মধ্যেও এখন তফাৎ আছে। কিছু পরিশ্রম আছে যে আপনি মেধা দিয়ে করলেন বা টেকনিক্যালি করলেন, হ্যাঁ, যেটা আপনার বুদ্ধিমত্তা পরিচয় পাবে, তখন আপনি সেই জায়গাটা শীর্ষে যেতে পারবেন বা আপনার লক্ষ্য জায়গায়। আর আপনি সারাটা দিন এত পরিশ্রম করলেন, মাটি কাটলেন, কিন্তু আপনি বেলা শেষে ওই 8 ঘন্টা কাজ করার পর 500 টাকায় পেলেন। তো পরিশ্রম মানেই যে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন, এটা কিন্তু আসলে সত্য নয়। পরিশ্রমের মধ্যে ওই ব্যাপারটাই থাকতে হবে যে আপনি বুদ্ধির পরিচয়টা দিয়ে কত দূরে এগিয়ে যাবেন। কিন্তু আমি এটা মোটেও একমত হতে পারলাম না। কেন? পরিশ্রম করলেই যে কোনো কিছু গেইন করা যায় এটা সম্পূর্ণ ভুল। আমি এখন প্রমাণ করে দিতে পারবো। দাও কি বলে? হ্যাঁ, পরিশ্রম করলে সবকিছু গেইন করা যায় না। তাই এই যে দেখেন, লাস্ট 15 থেকে 20 দিন আমি ঘরে বসা, লিটারেলি বসা, খাই দাই ঘুমাই শুয়ে থাকি, কিচ্ছু করো না, কোনো পরিশ্রম আমি করি না। তারপর আমি 5 কেজি গেইন করছি। ওয়েট গেইন করছো? ইয়েস।
কে বলে যে পরিশ্রম না করলে গেইন করা সম্ভব না? এই যে 5 কেজি ওয়েট গেইন করছে আমি কোনো পরিশ্রম ছাড়া। আচ্ছা, আপনি যে এই জায়গাটায় আসলেন এর পেছনে মূল আসলে কি? কাজের জায়গাটা প্রথমেই বলবো যে আমার বাবা মা তাদের অনেক বেশি পরিশ্রম বলবো বা তাদের ইচ্ছা শক্তি, তারপরে অবশ্যই আমার সৃষ্টিকর্তা, তারপরে আমার যারা ভক্ত দর্শক আছেন এবং এই ভক্ত দর্শকদের কাছে পৌঁছে দিয়েছেন আমার যত টেকনিশিয়ানরা আছেন ইন্ডাস্ট্রিতে, সকলকে উদ্দেশ্য করেই আমি বলবো। সেটা একটা প্রোডাকশন বয় থেকে শুরু করে সকলেই। ওকে, তাহলে কি হলো? কাঁদতেছে? হ্যাঁ, আমার কবিতার কথা মনে পড়ে গেছে। আবার কবিতা? ভাই আর যা করো কবিতা বাদ দাও। আরে এই সেই কবিতা না? কি? আমার গার্লফ্রেন্ডের নাম ছিল কবিতা। জি। তার বাবার বাড়িতে আমি ভাড়া থাকতাম। 2 মাসের ভাড়া শুধু বাকি ছিল বইলা ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। না, আমি বলি 2 মাসের ভাড়া আসলে মূল বিষয় না। কি অ্যাকচুয়ালি ওই বাড়িওয়ালার মেয়ের সাথে ওর তো প্রেম এখানে ওখানে ধরা পড়ে। সবার সাথে প্রেম করে? ছাদে ওই আর কি, ছাদে 2-1 বার দেখে ফেলে, তারপর আমাদেরকে ওই বাসা থেকে বের করে দেয়। থাক, আপনি কান্না করেন না। কাঁদতে কাঁদতে আমার বুকের মধ্যে একটা গর্ত হয়ে গেছে, আর সেই গর্তের পাশে একটা ব্লক ধরা পড়ছে। ডাক্তার বলছে সেই ব্লকে রিং পরাইতে হবে। কোথায় আমার কবিতার হাতে রিং পরানোর কথা, এখন আমার বুকের রিং পরাইতে হবে। আমি কি একটা গান গাইতে পারি কবিতার জন্য? বলো ভাই, বলো। এই গান গাইতে 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 চলে যাই। আচ্ছা, প্লিজ। আমার বুকের মধ্যখানে ব্লক যেখানে, রিংটাও সেখানে। আরে ভাই আপু, প্লিজ প্লিজ মন প্লিজ। যেখানে ব্লকটাও সেখানে। নানা রকম ভক্তের বিড়ম্বনায় নিশ্চয়ই পড়েন। হ্যাঁ। এরকম ভক্ত পেয়েছেন ইচ্ছে করে কবিতা শোনাচ্ছে, আপনার গান শোনাচ্ছে, এরকম এরকম হয়? হ্যাঁ, পেয়েছি। ধরেন আপনি কোনো পরিচালকের সাথে কাজ করতে চাচ্ছেন না, কিন্তু সে নাছোড়বান্দা, আপনাকে লাগবেই লাগবে, কি বুদ্ধি করেন? আলটিমেটলি তখন আসলে রেমুনেশনটা বাড়িয়ে যায়। অনেক বাড়িয়ে দেন। ওকে, ধরেন আপনার নায়ক পছন্দ হয়নি, এক্ষেত্রে আপনি কি বুদ্ধি করবেন? ওই সেম ফর্মুলা, আমি রেমুনেশন বাড়িয়ে চাই। ওকে, মানে রেমুনেশন বাড়িয়ে দিলে সহ্য করতে পারবেন ওই কাজ করতে। আচ্ছা, আপনার জীবনে নিশ্চয়ই অনেক চড়াই উতরাই এসছে, সেটা আপনি মিডিয়ায় জানতে দিতে চান না বা চাননি, সেক্ষেত্রে আপনি কি বুদ্ধি করেছেন? অনেক ইন্টারভিউ নিতে হাজির হয়েছে, প্লিজ এটা বলেন, এই বিষয়ে আপনার রিঅ্যাকশনটা কি? তখন কৌশল অবলম্বন করতে হয়েছে। কি ছোট্ট একটু বুদ্ধি দেন। ছোট্ট বুদ্ধি কৌশলী যেটা হয়েছে যে স্কিপ করার জন্য তখন সিচুয়েশন ওয়াইজ যে কৌশলগুলো আমার সামনে চলে আসতো সেটাই আমি অবলম্বন করব। ভাইজান, হ্যাঁ, কয়জনের রান্না করব? রান্না তুমি এক কাজ করো, 4 জনের জন্য রান্না করো। আপনি বটি ভাইরে কি 2 জন ধরছেন? বটি ভাই কেন 2 জন ধরবো? দেখছো তো কি আসছে। ও সেই আপা কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো? হ্যাঁ ভালো। আমি তো জানতাম আপা আমার জন্য আইবো একদিন। আরে কি বলে, তোমার জন্য এসছে মানে? আরে উনি তো অতিথি হিসেবে এসছে, তোমার জন্য কেন আসতে যাবে? আরে আপনি জানেন না আপার আপনার হেল্পিং হ্যান্ড নিয়ে সমস্যা চলতেছে না? আমি এমন একটা বুয়া যারে কওনো লাগে না কয়জনের জন্য রানতে হইব, আগেই রাইন্দা থুই। আচ্ছা ঠিক আছে, আমি জানি তুমি কেন একজন নায়িকার বাসায় কাজ করতে চাও, অনেক বেতন পাবে এই আশায়, তাই তো? আরে না, বেতন লাগবে কেন? খান সাহেবের বাসায় কাম করতে পারা কি কম নাকি? খান সাহেব মানে মানে কি বলতে যাচ্ছ তুমি? হয়তো আপনি খান সাহেবরে চিনেন না? গড ইজ ওয়ান, লাইফ ইজ ওয়ান, নাম্বার 1 আবরাম খান। Oh. গড ইজ ওয়ান, লাইফ ইজ ওয়ান, নাম্বার 1 আবরাম খান। কিন্তু আপা আপনি আমারে হতাশ করছেন। কেন, উনি কিভাবে হতাশ করলো? পুরা একটা সিনেমা একটা শাড়ি পরে কইরা ফেলাইছে। তুমি ওরা ভুলের মধ্যে আছো। কখনো এরকম হয়েছে যে এক শাড়ি পরে পুরো সিনেমা শেষ করেছেন? না না না, ওইরকমটা হয় না। তুমি ভুল ভাবছো। ওনার একটা সিনেমা ছিল লাল শাড়ি। ও, লাল শাড়ি এক শাড়িতে। আচ্ছা আচ্ছা আপা, আপনি আর আমগো বটি ভাই যদি এক মন এক প্রাণ সিনেমায় থাকতেন তাহলে ওটার নাম কি হইতো? কি হতো? 2 মন 1 প্রাণ। কেন? কারণ নিজেই 2 মন। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপা আপনি আমারে নিয়ে যাইতে পারেন, দেখেন আমি সব কাজ পারি, মাঝে মধ্যে একটু কমেডিও পারি দেন। ওর নাম হচ্ছে লতি। আচ্ছা, সুন্দর নাম না? খুব সুন্দর। ও যখন বিয়ে হবে, বিয়ের পর ও তো মা হবে, তখন নামটা একটু চেঞ্জ হবে, তখন হবে মা লতি। ও মা, আসলে ও খুব ভালো, কিন্তু ও রিসেন্টলি ছ্যাঁকা খেয়েছে, কারণ ও যাকে ভালোবাসে সেই লোকটা আবার অন্য অনেক মেয়ের সাথে এঙ্গেজ। পরকিয়া? হ্যাঁ ওই আর কি। আহা, কিন্তু এটা আমার কোনো দোষ আছে বল? না না, ওর কোনো দোষ নেই। আমি ব্রেকআপের পর সাফ সাফ বইলা দিছি হ্যাঁ, যে জাহাপনা আপনি মহান, এক ডিশ লাইন দিয়া কত টিভি চালান।
আচ্ছা যাই হোক, এসব আজাইরা কথা বাদ দেন। আপনি আমারে নিয়ে যান, আমি অনেক ভালো রান্না পারি, একবার ছাড়া কোনোদিন দুর্ঘটনা ঘটে নাই। একবার কিসে দুর্ঘটনা ঘটলো? ওই একবার আমি হচ্ছে ডাল রান্নার সময় 4 বার 5 ফোড়ন দিছি, তারপর? 20 ফোড়ন। ওকে। আমার স্পেশাল রেসিপি হচ্ছে গিয়ে কলিজা সিঙ্গারা, কিন্তু এই সিঙ্গারায় কোনো কলিজা নাই। কেন? তাহলে এবার কলিজার সিঙ্গারা কি? এই সিঙ্গারায় আমি এত ঝাল দিমু খালি একটা কলিজাওয়ালা লোকই খাইতে পারবো। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার তুমি বিদায় হও। না, আমার আরো রেসিপির কথা কমু না আমি। বলো বলো, দ্রুত বলো। তো আমার একটা রেসিপি আছে, অরেঞ্জ জুস। আর আপুর অরেঞ্জ অনেক পছন্দ, আমি জানি। কেন জানো? ওনার একটা সিনেমা ছিল না, প্রিয় কমলা। ও আচ্ছা, ওকে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই তোমাকে সবাই মানে কি বলে জানো? আপনি জানেন আমি আপার বাসায় কাম করলে ওনার বাসায় থাকতে পারবো না। কেন কেন কেন? আমি ওনার অপকার করতে চাই না। কেন? কারণ পরিচালকরা এসে যদি ওনারে সাইন না করে আমারে সাইন করে নিয়ে যায়। এটা কি বলে? তোমাকে কেন সাইন করবে? কারণ আমারে সবাই এফডিসি ডাকে। এফডিসি? এফডিসি কেন? ফুললি ড্যাশিং এন্ড কিউট। খুব ভালো। আপা কিছু মনে করেন না, মানে যেহেতু কাজ টাজ করে তো একটু প্রশংসা করে দেন, চলে যায়। হ্যাঁ। আচ্ছা আপা, আমার ভিজিটিং কার্ডটা রাখেন, আপনি দরকার পড়লে ফোন দিন। এটা তো চ্যানেল 24 এর নাম্বার। আমি কখন কইছি আমার? মানে আপা আপনি আমারে নিয়ে যান, আমি বাইরে অপেক্ষা প্লিজ করতেছি। প্লিজ বসো, আমি গাড়িতে যাওয়ার সময় নিয়ে যাবো। হ্যাঁ, আজকে বাসাটাও চিনে আসবো। হ্যাঁ, তুমি আপার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আপু আপনি এসছেন, আপনার এরকম অনেক ভক্ত আপনাকে পেয়ে তো অনেক কিছু করে, তো আপনি এখানে আসবেন শুনে আপনার ভক্ত যারা তারা চিঠি পাঠিয়েছে, সেই চিঠিটা আমি আপনাকে একটু পড়ে শোনাতে চাই। প্রিয় অভিনেত্রী, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। জানি না কি নিয়ে ব্যস্ত এখন, মনে বড় কষ্ট এবং হৃদয়ে জখম নিয়ে আমরা ব্যাচেলররা এ ছায়া বৃক্ষের নিচে কোনো মতে বেঁচে আছি। কথায় আছে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, কিন্তু আমাদের জন্য হলো ব্যাচেলর হলেই ঘর ভাড়া পাওয়া যায় না। আপনার পিতার আমানত এর মতো বাড়িওয়ালার মেয়ে কিন্তু আমাদের কাছে আমানত ছিল, কিন্তু আমাদের প্রেমিক পুরুষ ও ডেয়ারিং লাভারের জন্য বাসাটা ছাড়তে হয়েছে, যেখানে টাকার চেয়ে প্রেম বড় হয়ে গেল। তাই আপনার কাছে আমাদের আবদার, আপনার মাধ্যমে আমরা বাড়িওয়ালাদের সঙ্গে প্রেম প্রীতির বন্ধনটা দৃঢ় করতে চাই। আপনার সহযোগিতা একান্ত কাম্য। ইতি আপনারই ব্যাচেলর ফ্যান বৃন্দ। মাশাআল্লাহ। কি বুঝলেন? এটা বুঝলাম যে আমার কিছু সিনেমা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা কবিতার মতো সে লিখেছে। এটা আসলে আমার অনেক বড় একটা পাওনা, কারণ অনেক সময় আমার সিনেমার নাম আমি ভুলে যাই, কিন্তু আমার ফ্যান ফলোয়াররা যে এত সুন্দর করে গুছিয়ে কবিতার মতো লিখতে পারে, আই এম রিয়েলি হ্যাপি তাদের প্রতি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার অনেক ব্যাচেলররা যারা আছে, ভক্তরা আছে, অন্যরাও দেখছে, তাদের উদ্দেশ্যে যদি ঈদ মোবারক সহ যদি কিছু বলে দেন। আপনাকে অনেক ধন্যবাদ। জি। ঈদ মোবারক। আমার যত ফ্যান ফলোয়ার আছেন তাদের সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ঈদ সুন্দর কাটুক, অনেক সমৃদ্ধি কাটুক, এই আশাই থাকবে আমার। আর পরিবারকে নিয়ে অনেক মজা করুন, আর অবশ্যই আমার জন্য অনেক দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আর চ্যানেল 24 এই প্রোগ্রামটা অনেক মজার হচ্ছে, অবশ্যই যত যত প্রোগ্রামের এই এপিসোডগুলো আছে আপনারা দেখবেন। থ্যাংক ইউ। অপু বিশ্বাস আমাদের সঙ্গে ছিল, তাই আমাদের ঈদের আনন্দ অনেক গুণ বেড়ে গেছে। সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24-এ সালাম স্টিল প্রেজেন্টস সবাই তো ভালোবাসা চায়, পাওয়ার্ড বাই গুরু কার্বোনেটেড বেভারেজ। দেখা হবে আগামী পর্বে। আপাতত ঈদ মোবারক সবাই।